হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করলাম, এখন ঘড়িতে বাজে 11:45। আর আমি রান্না বান্নার কিছুটা জোগাড় করে নিয়েছি। আর বিছানা দেখে নাও অগোছালো হয়ে রয়েছে, এগুলো রান্নার ফাঁকে এসে গোছাবো। আর আজকে একদম রোদ ওঠেনি, মেঘলা হয়ে রয়েছে, জানি না কেন বৃষ্টি হবে কি। আর মেয়েকে খাইয়ে দিয়ে মেয়ের ঠাকুমার সাথে বাইরে পাঠিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড তো আজকে মাপের কাজে গেছে, আমি এখন একাই আছি ঘরেতে। তো এখন ঘরে এসেছি, এই যে ক্রিম কেক আর বিস্কিট খাবো আর চা খাবো। আর হচ্ছে ওদিকে রান্নাও বসিয়েছি, ভাত হয়ে এসেছে প্রায়, আর কড়াই শাক রান্না হবে। চলো দেখাই তোমাদের। কালকে আলু শেষ হয়ে গেছিলো, সন্ধ্যেবেলা আলু এনে রেখেছে, আদা রসুন এনেছে, ভিমবার এনেছিল, তারপর আরও বিস্কিট টিস্কিট এনেছিল, সেগুলো তুলে রেখেছি। আর এখানে হচ্ছে কি আমার চা বসিয়েছি, চিনি ছাড়া দুধ চা। আর এদিকে হচ্ছে ভাত হয়ে এসেছে, কড়াই শাক করবো আর একটু আচ্ছা উচ্ছে ভাজা করব ভাবলাম, কিন্তু ভাবছি আজকে আর উচ্ছেটা করবো না, আজকে না টমেটো ডাল করব। যে ডালটাও ধুয়ে রাখলাম, এই যে ডাল, টমেটো ডাল করবো আর বেগুন ভাজবো। ভাবছি আজকে আর উচ্ছে ভাজবো না, থাক পরের দিনে করে নেবো। এই যে, তো চলো আনাজগুলো কাটাকুটি করি। কিচেনে রান্না চলছে, এই যে শুটকি মাছ কষাচ্ছি। আর এই কড়াই শাক দিয়ে শুটকি মাছ, মানে যারা খেয়েছো তারা জানো। আর সত্যি কথা বলতে আগে তো আমি শুটকি মাছ খেতামই না, আমার বাপের বাড়ি কখনো শুটকি মাছ হয় না। এখানে এসে দেখছি যে এরকম ব্যাপার, যে এবারে দীর্ঘদিন থাকতে থাকতে তো এটা হয় যে হ্যাঁ বলছে ও বলছে খেয়ে দেখো ভালো। তো খেতে খেতে এখন এমন হয়ে গেছে যে আমি খেয়ে নিই, যাই হয় আমি খেয়ে নিই। তো যাই হোক, কড়াই শাক দিয়ে শুটকি মাছ যারা খাও তারা তো জানো এর মজা কেমন। আর যারা এখনো পর্যন্ত খাওনি, ইচ্ছে আছে শুটকি মাছ দিয়ে কড়াই শাক খাওয়ার, তো এই মুহূর্তে কিন্তু বাজারে কড়াই শাক অ্যাভেলেবেল। তোমরা কিন্তু শুরু করে মানে এই রেসিপিটা একবার করতে পারো, যে শুটকি মাছ দিয়ে কড়াই শাক আলু দিয়ে চচ্চড়ি কেমন লাগে অবশ্যই কিন্তু করে আর কমেন্ট করে আমাকে জানাবে। এইগুলো আমার এখন এদিকে হচ্ছে শুটকি মাছ কষানো, আর এদিকে হচ্ছে ডাল। আর এই যে আলু কেটে রেখেছি, এটা কড়াই শাকে দেবো। তো চলো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে প্যান বসিয়ে দিয়েছি, এখন ভাজা করবো। আর এদিকে দেখো এই বাসনপত্রগুলো ধোবো, তার জন্য এই যে বাসন রাখার যে র্যাকটা, এটা যে আমার কাছে কতটা সুবিধাজনক সেটা একমাত্র আমিই জানি। যখন এটা ছিল না ভীষণ অসুবিধা হতো, একটা গামলির মধ্যে এরকম ঝুড়ি মতো ছিল, আর গামলিতে জল জমে মানে অসুবিধা হতো। তো এখন আমি এইটা নিয়েছিলাম অনলাইন থেকে, তো নেওয়ার পর প্রচণ্ড সুবিধা হয়েছে। তো এইটা না আমাদের জলটা আয়রন বেশি, মানে নোনা জল, সেহেতু না এই প্লাস্টিকের মধ্যেও কেমন সাদা সাদা দাগ হয়ে গেছে। তো আজকে আমি ভাবলাম যে এটাকে ভালো করে মেজে নিই, তাই আমি এটাকে মাজতে লেগেছি। আর সাথে এদিকে রান্নাও দেখছি, সবই করছি। আর এইদিকে দেখো এই নিচের যে ট্রে মতোটা থাকে, এই ট্রেটা কি হয়েছে একদিন আমার হাত থেকে না পুড়ে গেছে, মানে চাটুটা ওখানে রেখেছি আর চাটুটা যে গরম ছিল ওই প্লাস্টিকটা ধরে গেছে, আর আজকে দেখছি যে ওখানে ফুটো হয়ে গেছে। তো বাসন মেজে নিলাম আর এবারে রান্নাঘরটা ক্লিন করে ফেলছি, এটাই মেন কাজ। দেখো স্নান টান হয়ে গেছে, স্নান টান করে মেয়েকে খাইয়েও দিয়েছি। এখন তোমাদের দেখাবো যে রান্না বান্না কি কি করলাম। ফাইনাল লুক দেখো, ডাল, টমেটো ডাল, এখানে হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে এই যে শাক, হচ্ছে কড়াই শাক শুটকি মাছ দিয়ে। তো বন্ধুরা এখন বাজে 2:15, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে। আর ওর বাবা এখনও ফেরেনি, তো জানি না কখন ফিরবে। ওর বাবা আসলেই আমি খাবো। সত্যি কথা বলতে একা খেতে ভালো লাগে না, মানে ও আর আমি সাথে
মানে একসাথে খাই সেটাই ভাল লাগে। আমি একা একা বসে খাওয়াটাও খুব ভালো লাগে না আমার। জানি না কেন, সেটা যতই দেরি হোক না কেন ওর সাথেই বসে খাই। তো যাই হোক, এখন আসেনি, জানি না কখন আসবে। তো যখন আসবে তখন তো তোমাদেরকে দেখাবোই। আর এখন একটু মেয়ের পাশে বসে একটু ফোন টোন দেখবো, এই কাজ। তো ওর বাবা ঘরে এলো, তখন বাজে 3:10, আর ওর জন্য অপেক্ষা করে করে আমি খাইনি। আর বাবু এখন খেয়ে দিয়ে এসেছে, মানে ওকে পার্টির বাড়ি থেকে বিরিয়ানি খাইয়েছে, ও বিরিয়ানি খেয়ে এসেছে। আমাকে একবারও ফোনে বলেনি যে তুমি খেয়ে নাও, আমি খেয়ে আসছি। আবার এসে বলছে তোমায় বললাম না জানি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাই তো বলেছিলে। তো যাই হোক, মানে যেটা ভালো লাগে না সেটাই হলো, একা খেতে ভালো লাগে না, আর একা ভূতের মতো বসে বসে খেয়ে নিলাম। তো যাকে এখন আমার বাবা এসেছে, একটু রেস্ট নেব খেয়ে দিয়ে, মানে কি খাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। তো চলো। কি করছো এখানে? পানি খাবে? আচ্ছা আচ্ছা দাঁড়াও দি। হয়েছে? মাম খেয়েছো? পানি খেয়েছো? কি করছো তুমি এখন? বাবুকে ঘুরতে নিয়ে যাচ্ছ? ও মাই গড, কই দেখি তোমার বাবুটা কেমন দেখতে, কই দেখি বাবু, কই দেখি। ও বাবা, আয় আয় করে ঘুম পাড়াচ্ছে আবার বাবুকে। তো বন্ধুরা, দোকান থেকে ফিরলাম, এখন ঘড়িতে বাজে 9টা। আর আজকে একটু দেরি করেই এলাম, কারণ আস্তে আস্তে গরম পড়ছে। এবারে আমার দোকানের টাইমিং বাড়াতে হবে, মানে যেমন আগে তাড়াতাড়ি চলে যেতাম 6টার সময়, এখন সেটা একটু দেরি করতে হবে। আর হচ্ছে যেটা তাড়াতাড়ি চলে আসতাম 8:30টায়, সেটাকে বাড়াতে হবে। তো এই করে বাড়াতে হবে, কারণ গরম পড়ছে আর রাস্তায় লোকজন আছে, তো বিক্রি হওয়ার চান্স বেশি। তো যাই হোক, আজকের রাতের ডিউটি থেকে আমি একদম মুক্ত, মানে এই ডিউটিটা থাকলে আমি একটু তাড়াতাড়ি চলে আসি। তো যদিও বা এখন আর আজকে আর সেই ডিউটিটা নেই, হচ্ছে কি দুপুরবেলা ওর বাবা তো বিরিয়ানি খেয়ে এসেছিলো, তো ভাতটা কিছুটা থেকে গেছে। তো আমরা যেহেতু কি দেবো কোনটা কোনটা এটাই তোমার ক্লিপ রাখা আছে। তো যাই হোক, ওর বাবা যেহেতু বিরিয়ানি খেয়ে এসেছিলো, ভাত বেঁচে গেছে, তো আমরা রাতে ভাতই খেয়ে নেবো, তার জন্য রুটি করতে হয়নি। আর এই যে সারাদিন পর মুখ দর্শন করো তোমরা সবাই। নমস্কার বন্ধুরা, সারাদিন মাপের কাজে ব্যস্ত ছিলাম, মাপ জাপ করে নিয়ে ফিরলাম তখন 3:10। এখন অফিসে লোকজন এসেছে, তাদের সঙ্গে কথা বলছিলাম, একটা দরকারে এখানে বাড়িতে এসেছি, তো একটা কাজের জন্য তো পরে আপনাদের সঙ্গে কথা বলছি, কারণ ওর এখন অফিসে লোক আছে। আর আমার মেয়ে, তো এই যে মেয়ের সাথে আমি একটুখানি মানে মেয়ের কিছু রিলস করছিলাম, ডিনার টিনার করে সব বিছানা করে নিয়েছি। এই যে দেখো ব্যাকে। তো এখন হচ্ছে কি ব্লগ শেষ করবার পালা। আজকে সারাদিনের মতো এখানেই ব্লগটা শেষ করছি, জানি ছোট ব্লগ, তাও তোমরা এনজয় করবে আমাদের ব্লগ। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ দিয়ে দেখছো, তারা ফেসবুক পেজকে ফলো করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবারও দেখা হবে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই, আল্লাহ হাফেজ।